ওরা ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আজকে পার্শে মাছ তিল বাটা দিয়ে করে দেখাবো তোমাদেরকে। তার জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। আলু বেগুন আর তিল বাটা দেবো ওর সাথে। এখানে নিয়েছি আমি পার্শে মাছ, ছোট বড়ি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি নুন, সাদা তিল, এখানে একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, কালারটা খুব সুন্দর আসবে। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, সর্ষে ফোড়নের জন্য নিয়েছি এখানে কালো জিরে, এখানে নিয়েছি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, এখানে পাতলা করে আলু নিয়ে নিয়েছি একটা, এখানে নিয়েছি কুচনো ধনে পাতা, চেরা কাঁচা লঙ্কা আর লাগছে টমেটো। প্রথমে মাছের মধ্যে আমি একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো মতনই গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব কড়া করে। যতক্ষণ মাছটা ভাজা হবে এখানে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি সর্ষে 2 চামচ মতন, 2 চামচ মতন তিল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে এখানে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আলুগুলো তুলে নেব ওই তেলের মধ্যে। এবার লম্বা লম্বা করে কিন্তু বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলো কিন্তু এরকমভাবে লাল করে একদম ভেজে নেব ভালো করে। বেগুনগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম লম্বা লম্বা করে বেগুন কিন্তু মাছের ঝোলে খুবই ভালো লাগে খেতে। কড়ায় আমি আবার একটু তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। এবার বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে এবার তুলে নেব। এবার ফোড়নটা দিয়ে দেবো এখানে কালো জিরে, এবার এখানে যে বাটা মশলাটা তৈরি করেছি এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এবার এখানে আমি টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই মশলাটাকে একটু হালকা কষিয়ে নেবো, খুব বেশি এখানে মশলাটাকে কষাবো না, কারণ যেহেতু এর ভেতরে সর্ষে আছে, খুব বেশি কষালে কিন্তু তিতো হয়ে যেতে পারে। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। এবার এখানে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। তিল বাটা দিয়ে কিন্তু এই পার্শে মাছের রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। আলুটাকে দিয়ে একটু ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এখানে বড়িগুলোকে দিয়ে দেবো। বড়ি দিয়ে আলু আর বড়িটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেবো। এখানটা আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভাজা আছে বলে বেগুনগুলো আমি পরে দিচ্ছি। বেগুন আর মাছটাকে দিয়ে দিলাম। এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে, একটু ধনে পাতা কুচনো। এবার উপর থেকে একটু সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। তিল আর সর্ষের মধ্যে বাটার মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেলটা খুব ভালো যাবে। একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো তরকারিটাকে দিয়ে। কিন্তু পার্শে মাছের একটা দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তোমরা এরমভাবেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবে, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকার জন্য। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে।